Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, বরাবর মতো ডেল্টা পিএলসি আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রেন্ড, আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো কমিউনিকেশন মডবাস কমিউনিকেশন এসি সার্ভো ড্রাইভ ডেল্টা এসি সার্ভো ড্রাইভে কিভাবে আপনারা মডবাস কমিউনিকেশন করবেন ডেল্টা পিএলসির মাধ্যমে সেই প্রোগ্রামটি আমি দেখাবো। তো ফ্রেন্ড, আমি প্রোগ্রাম টাইটেল দিলাম কমিউনিকেশন সার্ভো মোটর। দেন আমি মডেল সিলেক্ট করলাম পিএলসি। এখন আপনি এখান থেকে পিএলসি সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি যে পিএলসি নিয়ে কাজ করবো সেটা হলো EH3 পিএলসি নিয়ে আমি প্রোগ্রামটি তৈরি করবো আজকে। তো ফ্রেন্ড, আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এভাবে একটি পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে। এখানে আমি প্রোগ্রামটি করব। তো ফ্রেন্ড, আমি যে প্রোগ্রামটি করব কমিউনিকেশন বিটুইন পিএলসি এন্ড ডেল্টা ASD এ সিরিজ এসি সার্ভো ড্রাইভ পজিশনিং মডবাস রিড মডবাস রাইট এই দুটি ইনস্ট্রাকশন ব্যবহার করে আমি ডেল্টা পিএলসি এবং ডেল্টা ASD এ সিরিজ সার্ভো মোটরকে আমি সার্ভো ড্রাইভকে আমি কমিউনিকেশন করব, মডবাস কমিউনিকেশন করব। এখানে দেখেন এসি সার্ভো ড্রাইভ কন্ট্রোল প্যানেল, পাওয়ার নরমাল, স্টার্ট নরমাল, পজিশনিং কন্ট্রোল, সার্ভো অন, পজিশনিং এনাবল, এটা হলো কন্ট্রোল প্যানেলের। দেন আমি এখানে ওয়ারিং অফ দ্য ডেল্টা ASD এ সিরিজ এসি সার্ভো ড্রাইভ, এটা হলো ডেল্টা সার্ভো ড্রাইভের ওয়ারিং ডায়াগ্রাম আপনারা এখানে দেখে নেন। পাওয়ার নরমাল, স্টার্ট নরমাল, পজিশনিং কমপ্লিট, D0, DO1, DO1 প্লাস মাইনাস, and DO2 প্লাস মাইনাস। এখানে পজিশনিং কমপ্লিট, DO3 প্লাস, DO3 মাইনাস, পজিশনিং কমপ্লিট। এখানে হলো এসি সার্ভো ড্রাইভের 3 ফেজ এসি পাওয়ার, আর এটা হলো আপনার সার্ভো ড্রাইভের মোটরে যাবে UBW 3টি তার যাবে মোটরে। আর এখানে কি ক্যান ওয়ান এখানে আপনারা কি BDD, তারপর কম প্লাস, D11, D22, কম 1, এইভাবে আপনারা ডায়াগ্রামটি করে নেবেন সার্ভো ড্রাইভে। এখন আপনি ক্যান টুতে আপনি এনকোডার লাগাবেন। এখানে কিছু আপনার বেসিক প্যারামিটার সেটিং করে নিতে হবে আপনার সার্ভো ড্রাইভে। এখানে যেমন প্যারামিটার P101 এ আপনি সেট ভ্যালু 1, কন্ট্রোল মোড এন্ড আউটপুট ডিরেকশন, P133 পজিশনিং কন্ট্রোল মোড, P210 ডিজিটাল ইনপুট টার্মিনাল 1 DI1, P211 ডিজিটাল ইনপুট টার্মিনাল। আপনারা এই প্যারামিটারগুলো আপনারা সার্ভো ড্রাইভে আপনারা দিতে হবে। P2150 ডিজিটাল ইনপুট টার্মিনাল, এইভাবে আপনারা প্যারামিটারগুলো আপনারা সার্ভো ড্রাইভে সেট করে নিতে হবে। এটা হলো একটা ডায়াগ্রাম। ফ্রেন্ড, ডায়াগ্রামটা দেখেন আপনারা কিভাবে কাজ করবে। DO3, DO1, DO2, DO3, DI1, DI2, এইভাবে ডায়াগ্রামটি দেখে নিতে পারেন আপনারা। তো ফ্রেন্ড, চলুন আপনাদেরকে প্রোগ্রামটি দেখাই কিভাবে আপনারা ডেল্টা এসি সার্ভো ড্রাইভে কিভাবে আপনারা মডবাস কমিউনিকেশন রিড রাইট করবেন সেই প্রোগ্রামটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনারা পেতে পারেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC এন্ড HMI প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি PLC এন্ড HMI কোনো প্রবলেম থাকে বা কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আপনারা কোনো প্রবলেম করেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করে থাকি। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফ্রেন্ড, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামে যাই।
প্রোগ্রামটি একটু বড় হবে ফ্রেন্ড, আপনারা ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখুন। এখানে একটি ইন্টারনাল মেমোরি নিব আমি, ইন্টারনাল রিলে বা ইন্টারনাল মেমোরি আপনারা যাই বলুন। এখানে আমি 1002 একটি অনলি when fields is run one time সে অন হবে, একবারের জন্য অন হবে যখন PLC রান করবে। দেন আমি এখন মুভ ফাংশন ব্যবহার করব, move H86, এটা হলো কমিউনিকেশন অ্যাড্রেস 86, H86 is the communication address। আর আমি একটি ডাটা রেজিস্টার নিব D1120, set communication protocol, set communication format 9600, communication baud rate হলো 9.9600 and communication format 7E1। আমি ওকে করে দিলাম। কম RS485 কমিউনিকেশন প্রোটোকল আমার মাউসে আপনারা খেয়াল করুন ফ্রেন্ড। এন্ড এখন আমি কমিউনিকেশনকে আমি রিটেন কমিউনিকেশন সেটিং করব। রিটেন কমিউনিকেশন সেটিং, এখানে আমি সেট অপশন নিব, সেট M1120, এই অপশনটি আমি নিব ফ্রেন্ড। এটি হলো রিটেন কমিউনিকেশন, RS485 রিটেন কমিউনিকেশন সেটিং। এন্ড দেন আমি আবার মুভ ফাংশন নিব, মুভ K400 and D1129। ফ্রেন্ড এটা আপনারা খেয়াল করুন, এখানে সেট রিসিভিং টাইম আউট, PLC টাইম আউট, রিসিভিং টাইম আউট, RS485 টাইম আউট সেটিং, RS485 টাইম আউট সেটিং 400 মিলিসেকেন্ড, 400 মিলিসেকেন্ড মিনস 4 সেকেন্ড। দেন ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে আরেকটি স্পেশাল মেমোরি নিব 1002, অনলি ওয়ান টাইম স্ক্যানিং। দেন আমি মুভ ফাংশন নিব, মুভ K10 D10। ফ্রেন্ড এটা হলো যে সেট রোটেশন নাম্বার অফ ইন্টারনাল পজিশন, সেট রোটেশন নাম্বার অফ ইন্টারনাল পজিশন, মুভ K10 and D10, সেট রোটেশন আপনার সার্ভো মোটরের রোটেশন নাম্বার অফ ইন্টারনাল পজিশন 1। এটা হলো রোটেশন, সার্ভো মোটরের রোটেশনের জন্য আমি এই ব্লকটি লিখলাম। এখন ফ্রেন্ড আমি এখানে গিয়ে আবারও মুভ ফাংশন ব্যবহার করব। এখন আমি সেট ফালস নাম্বার অফ ইন্টারনাল পজিশন 1, এখন আমি সেট ফালস নাম্বারের জন্য মুভ ফাংশন ব্যবহার করব, মুভ K5000 D11। এটা হলো আমার ফালস, K5000 is the set the false number, false number of the internal position 1। ফ্রেন্ড এখন আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। এখন LD is equal to C0 K0। এখানে আমি একটি কন্ডিশন অ্যাপ্লাই করলাম, ওকে, একটি কন্ডিশন অ্যাপ্লাই করলাম ইজ ইকুয়াল টু, দেন আমি এখন একটি আউটপুট নিব ফ্রেন্ড, সরি ক্যান্সেল। এখন আমি একটি আউটপুট নিব M0 একটি আউটপুট নিলাম ফ্রেন্ড। ইট ইজ দ্য এক্সিকিউশন মডবাস রিড,
যখন আমার এই কন্ডিশনটি ফুলফিল হবে তখন আমার মডবাস কমিউনিকেশন রিড করবে, ডাটা রিড করবে। এখন আমি আবার LD is equal to C0 K1। এখন আমি আরেকটি আউটপুট নিব M1। ফ্রেন্ড এখানে খেয়াল করুন, আমার এই M1 যখন আমার এই কন্ডিশনটি ফুলফিল হবে তখন আমার M1 অন হবে। M1 যখন অন হবে তখন এক্সিকিউশন মডবাস রাইট তখন মডবাস রাইট করবে। M1 যখন অ্যাক্টিভ হবে তখন M0 যখন অ্যাক্টিভ হবে তখন মডবাস রিড করবে। এখন M1 যখন অ্যাক্টিভ হবে তখন মডবাস রাইট করবে। ওকে ফ্রেন্ড, এখন আমি আরেকটি কম্পারিজন অপশন ব্যবহার করব। LD is equal to C0 and K2। যখন আমার এই কন্ডিশনটি অ্যাপ্লাই ফুলফিল হবে তখন আমার C0 কাউন্টার রিসেট হয়ে যাবে। আমি C0 কাউন্টারের আমি প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো। C0 যখন আমার এই কন্ডিশনটি ফুলফিল হবে তখন আমার কাউন্টারটি রিসেট হয়ে যাবে। এখন ফ্রেন্ড আমি রাইজিং ইডিজি ব্যবহার করব। পালস রাইজিং ইডিজি M0, দেন আমি এখন সেট অপশন নিব, সেট M1122। আমি এই অপশনটি, এটা হলো আমার সেন্ডিং রিকোয়েস্ট, আমার ডাটা সেন্ডিং রিকোয়েস্ট। আমার মাউস পয়েন্টে আপনাদের খেয়াল করুন, ডাটা সেন্ডিং রিকোয়েস্ট। এখন আমি আরেকটি রাইজিং ইডিজি নিব, এখানে আমি লেচিং করে দিব M1 কে আমি এখানে লেচিং করে দিব, লেচিং করে দিলাম। এখন ফ্রেন্ড আমি আপনাদেরকে M0 এখানে আমি M0 ইন্টারনাল মেমোরি নিলাম, M0 মডবাসের জন্য। এখন আমি মডবাস M0 ইজ দ্য মডবাস রিড, হয় না M0 ইজ অ্যাক্টিভ, মডবাস ইজ ডাটা রিড। এখন আমি মডবাস ক্যান্সেল, আমি এখানে আপনাদেরকে মডবাস রিড থেকে দেখাবো। মড রিড। এখন ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, এখানে প্রথমে আমি K1 নিব, K1 ডিভাইস অ্যাড্রেস ফ্রেন্ড, ডিভাইস অ্যাড্রেস K1 and এখানে আমি H F নিলাম। এখন ফ্রেন্ড আমি এখানে ডাটা অ্যাড্রেস 10F is the H10F is the data address, communication data address, and আমি এখন নিব K2 is the data length, ডাটা কত ডাটা লেন্থ K2। it is the read the rotation number and false number of internal position 1, then store the D105 and D1051 ডাটা স্টোর হবে। দেন এখন আমি M1 এর জন্য মডবাস রাইট প্রোগ্রাম করব। M1
M1 এখন ফ্রেন্ড আমি এখন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে এখানে mod WR mod write ফ্রেন্ড আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে mod R W mod write K1 K16 H 10F 10F and D10 K2 data length ফ্রেন্ড এখানে আপনারা খেয়াল করুন এটা হল ইট ইজ দ্য mod bus read mod bus write mod bus write content D10 and D11 and into H10F 0F and H110 AC servo drive এটা AC servo drive এর জন্য এখন ফ্রেন্ড আমি আপনাদেরকে দেখাবো একটি ওপেন সুইচ নিব একটি ইন্টারনাল মেমোরি নিব 1127 modbus এখান থেকে modbus read instruction এখান থেকে modbus instruction data receiving complete flag দেন এখন আমি CNT কাউন্টার ব্যবহার করব C0 K10 কাউন্টার ব্যবহার করলাম কাউন্টার এখানে যে আমি কাউন্টার ব্যবহার করছি এখানে আমার ডাটা কাউন্ট করবে এখন আমি একটি রিসেট ফাংশন ব্যবহার করব RST reset M1141 reset the flag M1141 modbus command reset দেখেন modbus read write command error জন্য এই ফ্ল্যাগটি ইন্টারনাল মেমোরি এখন ফ্রেন্ড আমি আরেকটি ওপেন সুইচ নিব নিয়ে একটি ইন্টারনাল মেমোরি নিব M1129 receiving timeout and this flag is the internal relay receiving timeout flag ওকে করে দিলাম দেন আমি এখানে রিসেট অংশ ব্যবহার করব RST reset M1127 modbus data receiving completed RS instruction দেখেন আপনারা আমার মাউস পয়েন্টে খেয়াল করুন ডাটা রিসিভিং ইনস্ট্রাকশন এখন আমি এটাকে রিসেট করে দিব RST reset M1141 রিসেট করে দিলাম কমান্ড এরর modbus read write কমান্ড এরর এখন ফ্রেন্ড আপনাদেরকে দেখাবো M1140 internal memory modbus data receiving error modbus data receiving error দেন এখন আমি রিসেট অপশন ব্যবহার করব রিসেট M1140 is the modbus data receiving error modbus read data receiving error
দেন আমি এখানে রিসেট ফাংশন ব্যবহার করব, rst reset m1141 modbus read command error। দেন আমি লাস্ট একটি অপশন ব্যবহার করব, ইন্টারনাল মেমোরি M1141 modbus read write command error। দেন আমি rst reset অপশন ব্যবহার করব, M1140। it is the তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি করা শেষ। এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব কোনো এরর আছে কিনা। এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করব, কম্পাইল দিস প্রোগ্রাম, কম্পাইল এন্ড এখন প্রোগ্রামটি আমি পিএলসি তে দিব, ডাউনলোড দ্য পিএলসি এন্ড অনলাইন সিমুলেশন এন্ড রান দ্য পিএলসি। PLC is running. First M111002 is the communication set communication format, and baud rate 9600 and communication format 7E1, and it is the written communication setting RS485, and it is the K400 is the communication timeout time, and it is the K10 D10 is the set rotation number of internal position, and MOV K5000 and D11 is the false, servo motor false, and fast continuation is active. M0 is the modbus read instruction, modbus data read, K1 active, K1 is the active, and modbus now modbus write instruction is active, and modbus read instruction is inactive. M0 is inactive, modbus write instruction is active, and now off on K0 modbus read instruction is active, and counter off on modbus write instruction is active, M1 is the active, modbus write instruction is active।
RS data receiving completed. When M11 is active, data receiving timeout of and M11 is the data receiving error on command error. ফ্রেন্ড, আশা করি আপনাদেরকে আমি প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা সার্ভো মোটর ডেল্টা পিএলসির মাধ্যমে কিভাবে এসি সার্ভো মোটরকে আপনারা মডবাস কমিউনিকেশন করে ডাটা রিড এবং রাইট করবেন। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি টিপ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর ফ্রেন্ড, যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেন, যারা অন্যরা দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।